আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে। যারা বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চাচ্ছেন, অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হাউস বিল্ডিং প্লাটস পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যেই আমার ভিডিওটি তৈরি। আপনি কেন বা হাউস বিল্ডিং প্লাটস পাচ্ছেন না, এর পেছনে কারণ কি? কি কি ধরনের সমস্যা হচ্ছে এই হাউস বিল্ডিং প্লাটসটি পেতে? কেনই বা পাচ্ছেন না? এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। আপনি ল্যাঙ্গুয়েজ জার্মানি ভাষাটা B2 পর্যন্ত শিখেছেন, কিন্তু তারপরেও আপনি হাউস বিল্ডিং প্লাস পাচ্ছেন না। আপনার টুকটাক ভুল, যেটা আপনি নিজে বুঝতে পারছেন না। আমরা যারা জার্মানিতে বিবামংস মাপাগুলো কন্ট্রোল করে থাকি, নর্মালি হাউস বিল্ডিং প্লাস পাওয়ার জন্য যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে থাকে, সেখানে কি কি ধরনের ভুল হয়ে থাকে নর্মালি, সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শুরুতে আপনাকে একটি জাও বা হাউস বিল্ডিংস মাপা তৈরি করতে হবে, এবং রিস্টিকার আইনফলকে আপনাকে সবসময় আক্টেন করতে হবে। রিস্টিকার আইনফলকে জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য আপনাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ড্যাকপ্লাট, লেবেনসলাউফ, আনশাইম, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো সম্পূর্ণ সঠিকভাবে আপনারা অ্যাড করছেন কিনা। আমাদের মধ্যে অনেক আছে যারা হচ্ছে কুনতলিশে ইন্টেলিজেন্ট দিয়ে ফাইলগুলো তৈরি করে থাকে, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো কন্ট্রোল করি তখন আমরা সহজে বুঝতে পারি যে ওই ফাইলগুলা যে কুনতলিশে ইন্টেলিজেন্ট দিয়ে তৈরি করা, এটা আমরা সহজে বুঝতে পারি। সো ওই ক্ষেত্রে আমরা আউসবিল্ডিংস আনট্রাকটা আপলিন করে থাকি। চলুন আমরা ড্যাকপ্লাট সম্পর্কে, লেবেনসলাউফ সম্পর্কে এবং আনশাইবিং সম্পর্কে কিছু ধারণা দিই। ড্যাকপ্লাট তৈরির ক্ষেত্রে আপনাকে সবসময় আপনার সুন্দর একটা ফটো, ওই বরফ যে বরফটা আপনি আউসবিল্ডিং করছেন ওই সম্পর্কে আপনি সবসময় খেয়াল রাখবেন যে ওইটা রিলেটেড কিনা। আপনি যদি জার্মানিতে একটা কক অথবা কোকিংয়ের আউসবিল্ডিং করতে চাচ্ছেন, কিন্তু আপনি অনেক সময় দেখা যায় আমরা বাংলাদেশিরা ফটো তোলার ক্ষেত্রে একটু কাবাট বা গেঞ্জি বিভিন্ন ধরনের ড্রেস পরে আমরা ফটোগুলো তুলে থাকি। তো ওই ধরনের মিস্টেকগুলো কখনোই করবেন না। আপনি সবসময় চাবেন যে আপনার পার্সেন্টের বিল্ড যাতে আপনার বরফের সাথে মিলে, ওই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। চলুন তারপরে আমরা ডেকপ্লাটে কি কি জিনিস আপনাকে অ্যাড করতে হবে সে সম্পর্কে আমি ধারণা দিচ্ছি। আপনার সঠিক মোবাইল, আপনার বর্তমানে যে মোবাইলটা ইউজ করছেন সেটা সবসময় অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, রেগুলারলি আপনার যেটা ইউজ করে থাকেন সেটা সবসময় আপনি অ্যাড করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা লাস্ট টাইম একজনকে কন্ট্রোল করার সময় দেখলাম যে উনি হাউস বিল্ডিং প্লাসের জন্য আবেদন করছে, কিন্তু উনি হাউস বিল্ডিং জিনিসটা উপরে উল্লেখ করেনি। উনি শুধু ডাইরেক্ট বলে দিছে Bewerbungs als Pflegehelferin অথবা Bewerbungs als Elektriker। এটা বল আপনাকে লিখতে হবে Ausbildungsplatz, ich bewerbe mich einen Ausbildungsplatz als, তখন হচ্ছে ওইটা লিখতে হবে আপনাকে। সেকেন্ডলি আমরা আসছি লিবেনসলাউফ। লিবেনসলাউফে হচ্ছে অনেক সময় ডাটমগুলো, আমরা যে ডেটগুলো থাকে ওইগুলোতে আমরা মিস্টেক করে থাকি, অ্যাকচুয়ালি করি না। মানে ওই যে ডেটগুলো আছে না, পিছনের অনেক পুরনো ডেটগুলো আমরা অ্যাড করে থাকি, বা উন্টারশিফটগুলো যেগুলো থাকে, নিচে যে অটগুলো থাকে ওইগুলোতে আমরা সবসময় মিস্টেক করে থাকি। অনেক সময় লিবেনসলাউফে আপনার স্কুলের যে ইয়ারগুলা এবং বর্তমানের যে লিবেনসলাউফ নিয়ে আপনি যে ইয়ারগুলা লিখছেন ওইগুলোর সাথে ম্যাচ হচ্ছে না। তো ওইসব ক্ষেত্রে সম্পূর্ণভাবে আপনার যাও বা খাইট এবং ওইগুলো আমরা সবসময় খেয়াল করে থাকি। দেন আসি আমরা আনসাহেব। আনসাহেব মানে হয় কি, অনেকে খাইম কুস্তিশা ইন্টেলিজেন্টের মাধ্যমে লিখে থাকে, তখনই আমরা ওই লিবেনসলাউফটা পড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি ওটা যে কুস্তিশা ইন্টেলিজেন্ট দিয়ে তৈরি করা। সবসময় আমি এই জন্য সাজেস্ট করি আপনার কখনোই কুস্তিশা ইন্টেলিজেন্ট দিয়ে করবেন না। আপনার নিজে থেকে চেষ্টা করবেন, গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক হয়ে থাকে ওইটা আপনি কারেকশন করার চেষ্টা করেন, কিন্তু কখনোই কুস্তিশা ইন্টেলিজেন্ট দিয়ে সম্পূর্ণ আনসাইমেন্টটা লিখবেন না। এবং আরেকটা জিনিস, আমরা হচ্ছে ওই কোম্পানি সম্পর্কে প্রথমে আইডিয়া নিয়ে নেবেন যে ওরা কি কি কাজ করে থাকে, ওরা কি কি কাজ করে না, বা ওই কোম্পানির মিটার বাইটার সম্পর্কে আইডিয়া নেবেন। সম্পূর্ণ কিছু
ওই আনসাইবেনে লেখার চেষ্টা করবেন। দেন হচ্ছে আমরা আলোচনা করব যে সার্টিফিকেটগুলা আপনি যদি ওয়ার্ড, এক্সেল বিভিন্ন সম্পর্কে ধারণা থাকে অবশ্যই অ্যাড করতে ভুলবেন না। শুলিশা হাউস ভ্যালু, শুলিশা বাংলাদেশে যতগুলো স্কুল এসএসসি, এইচএসসি আপনি বিজুক করছেন সবগুলো অ্যাড করবেন। পাশাপাশি হচ্ছে আপনি আপনার জুজ এসলিশা আপনার যদি এফআরএম থাকে ওইগুলো সার্টিফিকেটগুলোর সাথে সাথে অ্যাড করে দিবেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।